আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ভাই, বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে কিন্তু নতুন একটি সার্কুলার নিয়ে এসছে আপনাদের মাঝে। ভাই, যারা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই ভিডিওটা। ভাই আপনার সার্কুলারটা প্রকাশ পেয়েছে 23/12/2024 সালে। ভাই যারা যারা এসএসসি পাশে এবং এইচএসসি পাশে বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি করতে ইচ্ছুক তাদের নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। চলুন দেখে নিয়ে এখানে কতজন লোক নেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে। ভাই, আপনার বয়স সীমা যদি 18 থেকে 32 বছর হয় আর আপনি যদি এসএসসি এবং এইচএসসি পাস থাকেন তাহলেই কিন্তু আপনি এগুলার পদটির জন্য আবেদন করতে পারবেন। আপনার 13 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে ট্রাফিক হেল্পার। ভাই, বিশাল একটা নিয়োগ। ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল বিভাগ হচ্ছে 1। এখানে কিন্তু পদ সংখ্যা ভাই 495 জন। ভাই আশা করি বুঝতে পারছেন, প্রায় 500 জনের মতো লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনার বয়স লাগবে 18 থেকে 32 বছর পর্যন্ত। ভাই, আর ন্যূনতম এইচএসসি পাস হলে এবং অবশ্যই ভদ্র এবং কঠোর সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং লোডিং এবং আনলোডিংয়ের শারীরিক ক্ষমতা থাকতে হবে এবং অধিক ভারী উত্তোলনে কমপক্ষে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। মানে আপনি যদি এইচএসসি পাস থাকেন এবং যদি আপনার শারীরিক সুগঠন ভালো থাকে তাহলেই কিন্তু আপনি ভাই এই চাকরিকে আপনাকে ঠেকায় খেয়ে ভাই আপনি আবেদন করলে ভাই আপনি প্রায় 500 লোক নিয়ে হবে 495 জন। ভাই আপনি চাইলেই কিন্তু আপনি 25 জন আবেদন করতে পারেন এবং বাংলাদেশের বিমান বাহিনীর একজন কর্মকর্তা হতে পারেন। ভাই 12 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে আপনার 12 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে জুনিয়র কার্পেন্টার জিআই। এখানে কিন্তু গ্রেড হচ্ছে আপনার 11,500 টাকাতে শুরু করে 26,590 টাকা। এখানে লোক নেবে 2 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি পাস এবং অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সাথে অন্যান্য সার্টিফিকেটও লাগবে। একটু দেখে নেবেন আপনারা। এটা কিন্তু 32 বছরই লাগবে। ভাই আপনার 13 নম্বর যে 11 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে জুনিয়র সুপারভাইজার টোলস সেন্টার। এখানে কিন্তু আপনার লোক নেওয়া হবে 2 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো পাবলিক ইউনিভার্সিটি হতে 4 বছর, মানে আপনি যদি ডিগ্রি পাস থাকেন তাহলে কিন্তু এই পদটির জন্য আবেদন করতে পারবেন। ভাই আর নিচে কিছু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হচ্ছে সেটা একটু দেখে নেবেন। ভাই 10 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে জুনিয়র বেঞ্চ ফিটার জিএসআই। এখানে হচ্ছে বেতন হচ্ছে 11,000 টাকাতে শুরু করে 26,590 টাকা। বেতন স্কেল হচ্ছে 7, মানে বেতন হচ্ছে আপনার বললাম, কিন্তু পদের সংখ্যা হচ্ছে 7। এখানে কিন্তু আপনি ন্যূনতম এইচএসসি পাস থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন এবং পাশাপাশি কিছু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। এটা একটু দেখে নেবেন। ভাই আপনার এখানে যে রয়েছে জুনিয়র মেকানিক্যাল জিএসআই। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস এবং কিন্তু আপনাকে টাওয়ার এবং টিউবওয়েলের মেরামতের উপর 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। মানে আপনার যারা আপনার টিউবওয়েল নষ্ট হবে তাদের কিন্তু একটা অভিজ্ঞতা লাগবে। 8 নম্বর যে পদটা রয়েছে সেটা হচ্ছে জুনিয়র পেন্টার জিএসই। এখানে কিন্তু ন্যূনতম এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। সাথে সাথে কিন্তু আপনার কোনো সরকারি কোনো ইনস্টিটিউট হতে 1 বছরের কিন্তু একটি সার্টিফিকেট বা প্রয়োজন হবে। আপনার 7 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট জিএসই। এখানে কিন্তু আপনার কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে আপনাকে অনার্স পাস লাগবে এবং কিছু শিক্ষাগত যোগ্যতা এবং কিছু অবশ্যই কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে এবং অন্য সব কিছু আছে। একটু দেখে নেবেন। ভাই আমি একটু আস্তে আস্তে বলছি কারণ ভিডিওটা ভাই যদি আপনার পুরো বিস্তারিত ভাই বলতে চাই ভিডিওটা হয়ে যাবে 10 থেকে 15 মিনিটের। ভাই তো একটা যদি সার্কুলারের ভিডিও যদি 10 থেকে 15 মিনিটের ছাড়ি তাহলে কিন্তু আগ্রহ সবাই কম দেখাবে। তো আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই কিন্তু আবেদন করে ফেলবেন। ভাই অবশ্যই চলুন। এখানে 5 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট। এখানে কিন্তু আপনার ডিগ্রি পাস হলে আবেদন করতে পারবেন। 4 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট। এখানেও কিন্তু আপনি এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। পাশাপাশি কিছু শিক্ষাগত যোগ্যতা রয়েছে, এগুলো একটু দেখে নেবেন। ভাই 3 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে আপনাকে এটা ডিপ্লোমাই লাগবে আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিআই। এখানেও কিন্তু আপনার 4 বছরের ডিপ্লোমা থাকতে হবে এবং ইঞ্জিনিয়ার।
তো এখানে আপনার যেই সবচেয়ে আকর্ষণীয় পদ সেটা হচ্ছে ভাই হিউজ পরিমাণ লোক নেওয়া হবে, হিউজ পরিমাণ ভাই, প্রায় 500 জন, 495 জন, সেটা হচ্ছে ট্রাফিক হেল্পার গ্রাজুয়েট। এই পদটির জন্য কিন্তু ভাই আপনারা আবেদন করবেন। এখানে আপনার চলুন দেখেন এখানে কবে থেকে আবেদন শুরু এবং কবে আবেদন শেষ। ভাই যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু আপনার 24/12/2024 হতে সকাল 10টা হতে আপনার 22/1/2000 বিকাল 5টা পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। সকলকে ধন্যবাদ। এবং আর কোনো বিষয় যদি জানতে চান অবশ্যই আমাকে ভাই কমেন্ট করুন ভাই, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি চাই নাই ভাই বেশি বড় করতে ভিডিওটা, ছোটোখাটোভাবে সংক্ষিপ্ত আকারে আপনাদের বুঝাতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে।